আবু যার গিফারি, গিফার বংশ থেকে আসছে। আবু যারকে দামি বানাইছে আল্লাহর কোরআন। বেলাল ইবনে রাবাহ, বেলাল কে? বেলাল, বেলালের ইজ্জত সম্মান সমাজের ভিতরে কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহর কোরআন বেলালকে দামি বানাইয়া দিছি। বেলালের পরিচয় আমি যদি আপনাদেরকে একটু শোনাই, বেলাল এমন একটা মানুষ যাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই নাই, কোনো যোগ্যতাই নাই। বেলাল ভালোবাসার পাত্র হবে। বেলালের না আছে চেহারা, না আছে বংশ, না আছে সম্পদ, না আছে ভাষার সৌন্দর্য, না আছে মুখের সুন্দর কথার কোনো বুলি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনার মাও বান্দি। বান্দি মক্কার ভিতরে ওই জামানায় গোলামবাদীকে সব থেকে নিকৃষ্ট মনে করা হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা, তিনিও একজনের বান্দি। বান্দির পেট থেকে যে সন্তান হয়েছে তার দাম বেশি না কম? কথা কয় না? ইবনে সাউদা, বান্দির সন্তান তো বান্দাই, গোলামই। গোলামটাকে হয়েছে এত কুৎসিত আর কালো, মানুষ তাকে অন্ধকারের সন্তান বলে ডাকতো। ইয়া ইবনে সাউদা, ও অন্ধকারের পুত। কি বলতো? হ্যাঁ, অন্ধকারের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন কালো, এমন কালো, হাসলে শুধু দাঁতটাই দেখা যায়, চেহারার সৌন্দর্য নাই। কিছু কিছু কালো মানুষ আছে কিন্তু চেহারার কাটিম বলো সুন্দর, কথা কয় না দেখি। কিন্তু বেলালের চেহারাও নাই। এদিকে তাকান তাহলে বুঝবেন, ঠোঁট দুইটা চ্যাপটা ঠোঁট, মোটা চ্যাপটা ঠোঁট, নাকটা বোচা, চোখ দুইটা ছোট ছোট, মাথার চুলগুলা কুকলানো, কানগুলাও ছোট ছোট। দেখতে ভালো লাগবে তো নিগ্রো, কথা কয় না? ভালো লাগে দেখতে? এরকম চেহারার মানুষ দেখতেও ঢং ভালো না। কিছু কালো মানুষ আছে কিন্তু জবান বড় মিষ্টি। যুবকরা রাত্রে 12টার পরে ফোন দিয়ে কয়, তোর কণ্ঠের প্রেমে পড়ছি, এই জন্য ফোন দেই। কিন্তু বেলালের জবানও ভালো না, জবানের ভিতরে তুতলামি। শিন বেলাল উচ্চারণ করতে পারে না, আশহাদুর জায়গায় আসহাদু বলে। নবীর সাহাবীদের কাছেও বেলালের কণ্ঠ ভালো লাগে না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের কাছে একদিন এসে বলল, পয়গম্বর, বেলালের আজান শুদ্ধ হয় না, কণ্ঠ ভালো না, এমন কণ্ঠের আজান মসজিদে নববীতে শুনতে মনে চাই না। কিন্তু পয়গম্বর তো জানে আমার বেলাল ওটা কোরআনওয়ালা নাকি আবু জেহেলের মতো কোরআন ছাড়া? জোরে কন, সবাই কন, কোরআনওয়ালা বেলাল। জবানে কোরআন আছে বেলালের, তো বেলালের দাম বাড়াইছেন স্বয়ং আসমানওয়ালা রব আল্লাহ। নবী বলেন না, আমার বেলালকে বাধা দিও না, আমার বেলালকে কোরআনওয়ালা বেলালের আজান দিতে দাও। সব সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম পয়গম্বরকে বলে, না, বেলালের আজান শুনতে চাই না। কার আজান শুনতে চাও? ও পয়গম্বর, আমাদের ভিতরে অমুক সাহাবীর কণ্ঠ ভালো, জবানও সুন্দর, জবানের ভিতরে কোনো জড়তা নাই, তুতলামি নাই, আমাদের ওই সাহাবীর আমরা মুয়াজ্জিন নিযুক্ত করতে চাই। পয়গম্বর বলল, হ্যাঁ, তোমাদের পরামর্শ অনুযায়ী ঠিক আছে, বেলাল আজ থেকে আর আজান দিবা না, আজ থেকে আমার ওই অমুক সাহাবী তুমি মুয়াজ্জিন হয়ে যাইবা। বেলাল তো কোরআনওয়ালা মানুষ, কোরআনওয়ালা, আল্লাহর কাছে বিচার দায়ের করছে। আল্লাহ, দুনিয়াতে মানুষ আমাকে ভালোবাসবে এমন কোন বস্তু আমার কাছে নাই, কিন্তু আমি তো তোমার কোরআনওয়ালা রে আল্লাহ।
তোমার জন্য, তোমার কোরআনের জন্য, তোমার তাওহীদের জন্য, তোমার একাত্মবাদের জন্য যে পরীক্ষা করছি, যে পরীক্ষা নিজের শরীরের উপরে আমি দিয়েছি রে আল্লাহ, ও মালিক, এখনো পর্যন্ত আমি বেলালের জবানটাও কি তোমার দরবারে কবুল হয় নাই। কুরআনওয়ালা আমার দিকে তাকায় জবাব দেন, কুরআনওয়ালা বিচার দায়ের করছে কার কাছে? কুরআনওয়ালা আল্লাহর কাছে। কালামুল্লাহর মালিক আল্লাহর কাছে। রাত শেষ হয়ে গেছে, শেষ রাতে মসজিদে নববীর ভিতরে বেলালের থেকেও বেশি সুন্দর কণ্ঠ দিয়ে আরো সুন্দর উচ্চারণের আওয়াজ হয়েছে। মদিনাওয়ালারা আজানের সুরে মাতোয়ারা হয়ে মসজিদে নববীতে হাজির। পয়গম্বর নামাজ আদায় করছেন, নামাজ আদায় করে পয়গম্বর বসে আছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম এসে হাজির হয়ে গেছি। সাহাবা একরাম পয়গম্বর সূর্য ওঠার অপেক্ষায়। জিবরাইল এসে ডাক দেয়া কয়, সূর্য উঠবে কোত্থেকে, ফজরের আজান হয়েছে কিনা? সুবহানাল্লাহ কবে কইবেন? পয়গম্বর বলে আজান হয় নাই মানে বেলালের চাইতেও বড় সুন্দর কণ্ঠ দিয়ে মসজিদে নববীতে আজান হয়ে গেছি। আমরা তো আজান শুনে নামাজও আদায় করে ফেলছি। জিবরাইল ডাক দেয়া কয়, গো পয়গম্বর, কোরআনওয়ালা বেলাল, কোরআনের মালিক রব আল্লাহর কাছে বিচার দায়ের করেছি। বেলালের জবান থাকতে অন্য কোন জবানের আওয়াজ দিয়ে আজান দিলে আমরা আসমানবাসী ফেরেশতারাও শুনতে পাবো না। ঠকছে তো বেলাল নাকি? কথা কয় না? ঠকে গেছেন? না না, ঠকে যাই নাই। কোরআন কাউকে ঠকাই না। দুনিয়ার মানুষের কাছে কোরআনওয়ালাদের দাম না থাকলেও একজনের কাছে আছেন, তিনি কি? আল্লাহ 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 আল্লাহ। কোরআনের সাথে যে যেমন সম্পর্ক তার দাম তত বেশি। আমরা একজন কোরআনওয়ালাকে বাংলার জমিনে চিনি, কেউ কেউ তাকে জিন্দা শাহজালাল বলে। কারণ উনি এমন উঁচু আওয়াজে কোরআনের কথা বলে, অত গর্জন দিয়ে আওয়াজের কথা বাংলাদেশে বলনেওয়ালা মানুষ কম। বুঝে থাকলে বলেন তো কে? ওই যে মাশাআল্লাহ, বলেন কে? কোরআনওয়ালা নাকি কোরআন ছাড়া? কথা কয় না দেখি। হ্যাঁ, বাস্তব আমলের প্রমাণ দিচ্ছি তো, শোনেন না। কোরআনওয়ালা আল্লামা মামুনুল হক, কোরআন বিদ্বেষী যারা ছিল 17